আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাবরিনা। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে ক্রিসমাসের অনেক 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 শুভেচ্ছা। মেরি ক্রিসমাস। আমাদের আজকে ক্রিসমাসের আয়োজন শুরু হয়ে গেছে, রান্না বান্না সবকিছু। তো এখন আমি দেখাবো কি কি রান্না হচ্ছে। এখন আগে বলো এটা কি হচ্ছে? টার্কি রোস্ট। ওকে, হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে মাশরুম সস। গরম এটা। আর হবে হচ্ছে পটেটো সালাদ। এটার জন্য পটেটো করে রাখা হয়েছে, ডিম। আচ্ছা, ডিমের সাথে পটেটো সালাদ কেমনি কি? রুবেল একটু হ্যাপি না যে আমি ওর নোংরা রান্নাঘর দেখাইতেছি, এর জন্য তার মেজাজ খুবই খারাপ। এই তো রুবেলের রান্না চলছে, মজার মজার। সকালবেলা ঘুম থেকে উঠেই এই রান্নার শব্দ পেয়ে আমরা তো পুরো রেডি খাওয়ার জন্য। I think that's a very good idea. তোমার দিকে তাকায় চিন্তা করতেছে কিভাবে একটা থাপ্পড় দেওয়া। আচ্ছা, আমার ব্লেসির আবার সমস্যা আছে। সে বেশিক্ষণ আদরও নিতে পারে না, তাকে বেশিক্ষণ একাও রাখা যায় না, সবসময় কন্টিনিউয়াস অ্যাটেনশন দেওয়া লাগে। আর মোমো আসলে তো কথাই নাই। মোমো ওকে যেভাবে যাইতা ধইরা রাখে, ও নিজেই আর টাইম পায় না। লাইক ওর পার্সোনাল কোনো টাইম নাই মোমো আসলে। একদম সকাল দিয়ে করে কাজ করব। বিসমিল্লাহ। ওহ, আমাদের টার্কি রান্না হয়ে গিয়েছে। এই যে আমি সুন্দর করে সাজিয়ে ফেলেছি। রুবেল আর এই ভাজাটা আমি করছি, ভাজাভাজির কাজ আমার। তো রুবেল টুকটাক রান্না করে দেয় আর আমি সেগুলো পরিবেশন করি। এই তো খাওয়া দাওয়ার পরে আসলে কিচ্ছু করার থাকে না। প্রচণ্ড দিনের বেলা গরম ছিল, আমরা দিনে আর বের হইনি। রাতের বেলা বের হয়েছি ব্লেসিকে নিয়ে। আমরা তিনজন একসাথে যে লাইটস দেখে আসি ক্রিসমাসের। তো এই তো ব্লেসিকে নিয়ে আমরা ঘুরছিলাম। ওকে নিয়ে এই প্রথম আমি সাহস করে বের হয়েছি, কারণ মোমো ছিল আমার সাথে। সো ও ব্লেসিকে ধরতে পারবে, কারণ ব্লেসি খুব নড়াচড়া করে গাড়ির মধ্যে। কতক্ষণ আমার কোলে আসে, কতক্ষণ মোমোর কাছে যায়, কতক্ষণ রুবেলের কাছে যায়। তো রুবেলের কাছে যাওয়াটা আসলে খুবই ভয়ঙ্কর, কারণ সে ড্রাইভ করতেছে। তো এই তো ছোটোখাটো আমি ছবি তুলেছি, আমরা যে ঘুরে ঘুরে দেখছিলাম লাইটস। তো সিটিতে আমরা আসলে যখন গিয়েছিলাম তখন অলরেডি রাত 11:30 বাজে, 11:30 কি 12টা। তো খুবই স্তব্ধ ছিল। লাইটসও অনেকগুলো নিভিয়ে দেওয়া হয়েছে, মানে খুব বেশি লাইটস তখন জ্বলছিল না, যেহেতু অনেক রাত হয়ে গেছে, সবাই সবার মতো চলে গেছে। শুধু মেইন সেন্টারটাতে যেখানে ক্রিসমাস ট্রি থাকে, সেই ট্রিয়ের যেই লাইটসগুলো ছিল সেগুলাই জ্বলছিল। তাও লাইটসগুলো কিন্তু একটু ডিম করে দেওয়া হয়েছে। লাইক অন্যান্য টাইমে এই লাইটসটা অনেক বেশি থাকে, তো অন্ধকার হয়ে আসলে, রাত বেশি হলে লাইটসগুলো একটু ডিম করে দেওয়া হয় আর কি। এই তো আজকে আমরা রেডি হয়েছি, হেলিকপ্টার রাইডে যাব। গত কয়েকদিন ধরেই অ্যাডিলেডে প্রচণ্ড বৃষ্টি, বাতাস, ঝড় হচ্ছে। তো আজকেই একটা দিন আমরা দেখলাম যে আজকে মোটামুটি একটু আলো থাকবে, রোদ থাকবে। বাইরে স্টিল প্রচণ্ড বাতাস, কিন্তু আজকে যেহেতু রোদ থাকবে, আবার আগামীকাল দেখা যাচ্ছে যে বৃষ্টি। আমরা আজকেই বের হয়ে গেছি যে হেলিকপ্টার রাইডটা চড়ে ফেলি, কারণ তারপরে আবার বন্ধ পাবো না। লাইক বন্ধ আমাদের শেষ হয়ে আসতেছে, তো আজকের দিনটাই আমাদের কাজে লাগাতে হবে। তো আমরা বের হয়ে গেলাম। এই তো আমরা চলে আসছি। আমরা হেলিকপ্টার রাইডের জন্য এসেছি হচ্ছে ব্যারোসা ভ্যালিতে। আপনি পুরাটা ব্যারোসার যেই ভ্যালির ইয়েটা আছে, লাইক উপর থেকে যে আউটলুকটা আছে সেটা দেখতে পারবেন এখান থেকে। চমৎকার। অনলাইনে যখন দেখেছি খুবই মজা লেগেছে। তো এখানে মিনিট হিসেবে আপনাকে টিকিট কাটতে হবে, লাইক আপনি কতক্ষণের জন্য ঘুরতে চান সেই অনুযায়ী। এটা একটা ফ্যামিলি ওন্ড বিজনেস, কিন্তু খুবই ভালো লাগে আর কি। তো আপনি অনলাইন থেকে আগেই টিকিট কেটে নিতে পারেন, অথবা এখানে এসেও কাটতে পারেন। ইটস আপ টু ইউ। ফ্লাইয়ের টাইম হচ্ছে 2টার সময়। 2টার সময় আমরা বুক দিয়েছি, আমরা অলরেডি চলে আসছি। এখন 1টা বাজে, 1 ঘন্টা আগে চলে আসছি। জাস্ট দেখতেছি হেলিকপ্টারের শব্দ আসতেছে। তো এটা আমার ফার্স্ট টাইম হবে হেলিকপ্টারে চড়া, খুবই মজা। আমি খুবই এক্সাইটেড, দেখি কিরকম হয়। আচ্ছা, এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া। আপনি ঢুকেই এখানে একজন দাঁড়িয়ে থাকবে, সে আপনার টিকিট চেক করবে, আপনার কিছু প্রুফ অফ আইডি চেক করবে, এবং আপনার ওয়েট মাপাবে যে আপনার ওয়েট কতটুকু। তো সেই হিসাবে তারপরে আপনাকে আবার ইনস্ট্রাকশন দিবে যে আপনাকে পাইলট
কি করতে বলবে বা কি করার আছে হেলিকপ্টারে উঠে সেগুলো ইনস্ট্রাকশন দিবে। তো এটা ফ্যামিলি ওন বিজনেস হলেও ভালোই ওরা মেনটেনেন্স করে। পাইলট হচ্ছে প্রফেশনাল পাইলট এবং ওরা যেই হেলিকপ্টারের মেনটেনেন্স যে জিনিসগুলো দেখালো সেগুলোও তারা খুব প্রফেশনালি করে। তো এরপরে আমরা চলে আসি ওয়েটিং রুমে। আমরা দেখলাম যে একদল মানুষ মাত্র নেমে গেল, তারপরে আবার হেলিকপ্টার প্রিপেয়ার করছে আমাদের জন্য। এই ভদ্রমহিলা আমাদেরকে নিয়ে উঠিয়ে দিবে এবং উনি যখন আবার আসবে আমরা নামার পরে উনি গেট খুললেই আমরা বেরোতে পারবো। এরকম ইনস্ট্রাকশন আর কি টুকিটাকি দেওয়া থাকে। এই তো আমরা উঠে গিয়েছি হেলিকপ্টারে। তো এখন আমরা আস্তে আস্তে উঠবো, তার আগে আমাদেরকে পাইলট আবারও বলছিল নিয়মগুলো। তো এখানে হেলিকপ্টারে উঠলে আপনার কমিউনিকেশন ওয়ে হচ্ছে এই হেডফোন দিয়ে আর মাইক্রোফোন দিয়ে, কারণ প্রচণ্ড শব্দ থাকে। হেডফোন থেকে অল দ্য টাইম মিউজিক আসতে থাকে, তাছাড়া পাইলট কিছু বললে আপনি সেটা শুনতে পারবেন, আপনি কিছু বললে পাইলট শুনতে পারবে। আর এই হেডফোনটা আবার কন্ট্রোল করা হচ্ছে গিয়ে ওদের একটা কন্ট্রোল প্যানেল আছে যে কিনা অল দ্য টাইম একটু পরপরই ওয়েদারের বিস্তারিত ইনফরমেশন দিতে থাকে পাইলটকে, এবং সেটা আপনিও শুনতে পারবেন। তো আমরা যখন গিয়েছিলাম, অ্যাজ আমি আগেই বলেছি যে আজকে প্রচণ্ড বাতাস, যদিও বৃষ্টি নেই কিন্তু বাতাস ছিল অনেক বেশি। তো বাতাস একটু পরপর যখন ধাক্কা দেয়, লাইক আমরা পুরো ফিল করতেছি যে এটা ধাক্কা দিচ্ছে। তো ধাক্কা দিলে যেটা হয়, পাইলটকে দেখলাম যে সে একটু হেলিয়ে দেয় হেলিকপ্টারটা, বাতাসের সাথে একটু হেলিয়ে দেয়, দেন আবার সোজা করে আবার হেলিয়ে দেয়। তো আমরা বারবার কন্ট্রোল প্যানেল থেকে শুনছিলাম যে ইটস গেটিং রিয়েলি উইন্ডি। তো একটু ভয় লাগলেও বাট পাইলট আমাদেরকে বারবার আশ্বস্ত দিয়েছে যে ডোন্ট ওয়ারি গাইজ, এটা ঠিক আছে, এরকমই থাকে অল দ্য টাইম। যখন তুমি আস্তে আস্তে উপরে উঠবে এরকম বাতাস একটু ধাক্কা দেয়, ইটস ন্যাচারাল। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। ব্যারোসার এই জায়গাটা হচ্ছে পুরাটা ওয়াইনারি এরিয়া, এখানে প্রচণ্ড পরিমাণে আঙ্গুর ফলের গাছ দেখা যাচ্ছে, যে এটা পুরাটাই ওয়াইন রিজিয়ন বলা হয়। তো এই তো উপর থেকে দেখার যে কি একটা মজা, তো সেটা আসলে নিজে গিয়ে ওটা ফিল না করলে বোঝা যায় না, বাট অসাধারণ লেগেছে। তো আমরা ঘুরতে 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 লাস্ট টাইম চলে এসেছি, এই যে এখন আমরা ল্যান্ড করব এখানে। তো ল্যান্ড করার সময় পাইলট কিন্তু আমাদের বারবার বলছিল যে আমি ল্যান্ড করলেও গেট খুলবে না, তোমাদেরকে এসে গেট খুলে নিয়ে যাবে এবং মাথা নিচু করে রাখবে অল দ্য টাইম, সো দ্যাট পাখার সাথে মাথা না লাগে। ভাই আমি এমনিও একটু পিচ্ছি পাচ্ছি মানুষ, তো আমার মাথার সাথে লাগার কোনো চান্সেস নাই। তারপরেও তুমি যতই পিচ্ছি হও না কেন তোমাকে বলবে মাথা ঝুঁকায় রাখতে। তো এই তো মানুষ এসেই তোমাকে বের করে নিয়ে যাবে, নিজে নিজে বের হওয়া যাবে না। তো আস্তে আস্তে আমরা ল্যান্ড করছি। এই তো আমাদের রাইডিং শেষ, আমরা খুবই মজা পাইছি। আগে মোমোর থেকে শুটি কেমন লাগছে? মজা ছিল, মজা। আর রুবেল? আচ্ছা, এখন আমরা ছবি তুলবো, তারপর আমরা আরো কোথাও ঘুরতে টুরতে যাবো। আচ্ছা, হেলিকপ্টার উঠে আমার আর মোমোর লেগে গেছে খিদা। রুবেল আমাদের সকালবেলায় বলছিল নাস্তা করতে, বাট আমাদের রেডি হতে টাইম লেগে গেছে, তাই আমরা না খেয়ে চলে আসছি। তো এখন আর কি আমরা খাবো বসে বসে। বুঝতেছ না, তুমি টাকোস নিছো রাইট? ক্লাসিক ওয়ান, আর আমরা ক্লাসিক বোল নিছি। আমরা এখন আছি গাওলারে, এটাও হচ্ছে অ্যাডিলেডের ছোট্ট একটা শহর, তো মাঝামাঝি আর কি। তো জায়গাটা খুবই সুন্দর, ছোট্ট শহরের মধ্যেও ভালো লাগে। এটা হচ্ছে ওদের সিটি হল। তো আমরা চিন্তা করলাম আচ্ছা আমরা যেহেতু এই জায়গাটাতে এসেছি, আমরা একটু হেঁটে হেঁটে ঘুরে দেখি। আপনারা যারা যেখানেই ঘুরতে যান না কেন, অল দ্য টাইম মেক শিওর যে আপনি হেঁটে জায়গাটা এক্সপ্লোর করবেন, কারণ গাড়িতে আসলে অনেক কিছু না বোঝা গেলেও আপনি যখন হেঁটে হেঁটে দেখবেন ওই জায়গাটার দোকানপাট দেখা যায়, মানুষ দেখা যায়, লাইক আরও বেশি এক্সপ্লোর করা যায় আর কি। তো এর জন্যই আর কি আমরা হেঁটে হেঁটে দেখছিলাম। যাই হোক, আজকের মতো আমরা এখানে হেঁটে টেটে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, দেন বাসায় চলে গিয়েছি। তো আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে জানাবেন, আমি কোথায় কোথায় গিয়েছি, ব্যারোসার অল দ্য ডিটেলস, হেলিকপ্টারের ডিটেলস আমি সব কিছু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।